আলহামদুলিল্লাহ আমাকে টিকটকের মনিরের একটা ফলোয়ার ডান হিসেবে আমাকে মিলন মেলা সফল হইলো। গুরু মিলন মেলা সফল হলো কেন? আমরা সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাই নাকি একটা করে প্রাইজও দিবে। এইগুলো তো কিছুই করলেন না। আর উল্টারি ছোট কথাকে আমাকে সবাই নিয়েছেন এই ভূতের বাড়িতে। রিসর্টের যে ভাড়া এই অল্প টাকার ভিতরে টাকা নিয়েছি। বুঝছি গুরু, আপনার টাকা বাঁচিয়ে কক্সবাজারে মিলারে বাবা। তাই না আমাদের মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাই ভাই। চলে ভাই যাচ্ছি ক্যামেরা দাও। মিলন মেলা করতেছি আমরা সবাই একসাথে মিলা আসতেছি আমরা কক্সবাজার। রেডি থেকে তুমি নিলা ভাই একবার নয়, আমি মনে বলে কেন স্টেপ দিই নাই? জীবনের প্রথম একটা ডায়লগ দিয়ে লাগছিলাম, এখন আবার করছি দে আমি স্টার্ট দিই। এবার কঠিন একটা স্ক্রিপ্ট লেখা। আমি ও গানের সুরকার, তুই হবি গায়ক। আমি ও এই ছবি দিলে আরে পাগলা আবার তোকে সন্ধান না কখনো বড় হয় না। 10 বছরের মতো এইবার কথা দিলাম আমাকে এই ছবি বাদে দিয়া। কিন্তু আপনার তুফান ছবি ডিরেক্টর না রায়হান রাফি। ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কর্ম ডিরেক্টর গ্রুপে দিয়ে কথা কওয়া দেবে না। আব্বা আব্বা আপনি যেটা গেছেন ওইটাই ঠিক। এই তো লাইন ডিরেক্টর গ্রুপে দিয়ে কথা কইলেই খেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিল। ল আমরা তাইলে দেয় আর ছবির বাজেট নিয়ে আলাদা মূল্যের লোকের কথা গিয়ে গা নায়িকা কিন্তু আমি করা নিব জীবিকা পাঠাই করি। এটা হলো ডিরেক্টর রাজামৌলির বাড়ি। রাজামৌলি আমার অনেক ভালো বন্ধু, আমি আরো এক লোকের ছবি লিখতে লিখতাম। ভাগ্যের পরি আছে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি কিন্তু তোর কথা সামনে কথা দেবো না। আজকে প্রমাণ পাবি যে তোর বাপে কি। তুই এই জায়গায় খেলা আমি জানু আর এই চিত্র দেয় আমি 1 মিনিটে ছবির বাজেট পাস করে নিয়ে আমু, তারপর দুজন মিলে একটা হিট ছবি বানাবো। আরে আব্বা তুই স্কিপ রেখে গেলি, তাহলে আমার দেখা করছি। আব্বা সিকিউরিটি ভাই একটু খারাপ লাগে দেখা করতে চান না? আমার স্ক্রিপ্টে আর একটু দেখায় স্ক্রিপ্টে আইলে গ্যারান্টি স্ক্রিপ্টটা পছন্দ করবো। আচ্ছা আব্বা তাইলে কি আমাকে আর ছবি বানিয়ে দেবো না? ছবি তো আমি বানাবো রে, চিন্তা করতে আমি কেমনে বানাবো। বাজেট নাই, নায়ক কেটে আরাও ভালো না। বলছি একটা পাইছি, এইবার আমরা একটা ভূতের ছবি বানাবো। ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা পয়সা দেবো, কারণ তরকার দিয়ে আর তখন লাগবো না। আমি এই ভূতের ছবিটার নাম দিব তোমাদের রাইতে ভূত। গ্যারান্টি অস্কার পাইব ছবিটা। ছবির কাম শুরু করি। আমাকে তোমাদের রাইতে ভূত ছবির লেগা একেবারে পারফেক্ট একটা লোকেশন সিলেক্ট করছি, সেরা লোকেশন। লোকেশনের লেগে 10-12টা অস্কার আমাকে মুহে তুই আমার আশা করবো। যার লেগে নায়ক নায়িকারে নিয়ে এই পরিত্যক্ত বাড়ি যাতে। আব্বা নায়ক এই বাড়ির ভিতর পুকুরে মাছ ছাড়বো কেমনে? ওইটা তুই বুঝবি না, ওটা লিজেন্ডরা বুঝবো। তারপর তো আমি নায়ক নায়িকারে নিয়ে এই জায়গা দিয়ে যাইবো। এখন খালি তাড়াতাড়ি আমাকে ছবির কাজটা শুরু করতে হবে। কিন্তু আব্বা এই জায়গায় নিয়ে তো অনেক কথা শুনছিলাম, এই জায়গায় যারা ছবি তুলে বা ভিডিও করে তারা নাকি কখনো বাইতে ফিরে না। আরে এগুলো পুরাপুরি গুজব। আর আমার গুলো তুই সামান্য এই গুজবে বিশ্বাস করে ভয় পাইতে পারো হইলে আমার মতো আমি উত্তরের কথা আমি এই তুমি কাউরে দিতে ভয় পাই না। আব্বা ওই যে আম্মাই কাছে কি গো কই কোনায় কই ওরে বাবা আমার এই ডাইনি থেকে আসা ভয় পান কি পান না ওটা তো দেখাই যেতেছে। আরে আমি তো কইতে চাইছিলাম তোর মারে তোরা কাউরে দেখে দাঁড়াই না। এত সুন্দর লোকেশনে চাইছি, এই লোকেশনে আমরা একটা ছবি তুলি। খালের পারে পথ নিজে পথ এইবার আসবি না ভিডিও করি।